সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া বেনিয়ামিন নেতানিয়াহুর এক সাক্ষাৎকারের সত্যতা যাচাই করে বলা হয়েছে, নেতানিয়াহুর দেয়া বক্তব্যে হামাস, গাজা এবং তার জোটের সম্পর্কে যা বলা হয়েছে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। এমন তথ্য সামনে এনেছে খোদ ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, গত ৪ অগস্ট নেতানিয়াহুর সাক্ষাৎকার নেয় টাইম ম্যাগাজিন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারের পরে প্রকাশিত বিষয়গুলোর ফ্যাক্ট চেক করা হয়েছে। তাতে দেখা গেছে প্রধানমন্ত্রী পুরো আলোচনা জুড়ে মিথ্যে বলেছে। সেখানে দেয়া তার উত্তরগুলো ছিল প্রসঙ্গহীন আর ভুলে ভরা। টাইম ম্যাগাজিন বলছে, সাক্ষাৎকারের সময় নেতানিয়াহু দাবি করেছিল ৭ অক্টোবর প্রমাণ করেছে হামাস সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এখানে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি সুকৌশলে এড়িয়ে গেছে নেতানিয়াহু। বরং ইসরায়েলের হামাসকে গুরুত্বের সাথে না নেয়ায় সেটিকে হামাস একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছে। বিষয়টি মানতে নারাজ নেতানিয়াহু। উল্টো নেতানিয়াহু দাবি করেছে যে এর আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েও ইসরায়েলে কোনো হামলা করতে পারেনি হামাস। ৭ অক্টোবরের কয়েক মাস আগেও নেতানিয়াহু দাবি করে বলেছিল ২০২১ সালে অপারেশন সিফ আল কুদসের পর গাজা থেকে ভবিষ্যতে আর কোনো আক্রমণ আসবে না। ২০২২ সালের একটি লেখায় নেতানিয়াহু দাবি করেছিল হামাস যথেষ্ট দুর্বল ও শৃঙ্খলিত। ইরান ও সিরিয়াকে নিয়ে ব্যস্ত থাকাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল নেতানিয়াহু। গুরুত্বের বিচারে সে ইরান ও সিরিয়াকে বিগ ফিশ হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু সে সময় হামাসকে মোটেও পাত্তা দেয়নি নেতানিয়াহু। সাক্ষাৎকারে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হলে নেতানিয়াহু দাবি করে যে আরও জমি সংযুক্ত করার আদেশ সে দেয়নি। কিন্তু ম্যাগাজিনের ফ্যাক্ট চেক থেকে জানা যায়, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে জর্ডান উপত্যকা এবং পশ্চিম তীরের বসতিগুলোর উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের পরিকল্পনার বিষয়টি জানিয়েছিল। এতে পশ্চিম তীরের প্রায় ৩০% এলাকা নিয়ে অধিকৃত প্যালেস্টাইন, আমেরিকা এবং সমগ্র মধ্যপ্রাচ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর ষড়যন্ত্রে ট্রাম্প হতবাক হয়েছিল। ইসরায়েলি সংবাদ বারাক রভিদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সেই ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিস্ময় প্রকাশ করে বলেছিল, এটা কি? পরে ট্রাম্প প্রশাসনের চাপে নেতানিয়াহুকে তার প্রস্তাব প্রত্যাহার করতে হয়। ২০২২ সালের ডিসেম্বরে নেতানিয়াহু আবার ক্ষমতায় আসার পর সে পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ পদে অতি ডানপন্থী মন্ত্রীদের নিয়োগ করেছিল। অর্থমন্ত্রী হিসেবে বেজালেল স্মোট্রিচ এবং পুলিশ মন্ত্রী হিসেবে ইতামার বেন গাভিরকে নিয়োগ করে। তারা উভয়ই অধিকৃত অঞ্চলে ইসরায়েলের দাপট প্রসারিত করার জন্য সব রকম প্রচেষ্টা চালায়। স্মোট্রিচ যত্রতত্র ফাঁড়ি অনুমোদন করে এবং বসতি স্থাপনের জন্য দখলদারিত্বের পথ সুগম করে। এমনকি জোট চুক্তির অংশ হিসেবে নেতানিয়াহু পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ শাসন কর্তৃত্ব বাহিনীর কাছ থেকে সরিয়ে স্মোট্রিচের নেতৃত্বে একটি আলাদা সংস্থার কাছে হস্তান্তর করেছিল। এ সমস্ত বিষয়ই সাক্ষাৎকারে নেতানিয়াহু এড়িয়ে গেছে এবং স্পষ্ট মিথ্যে বলেছে।